দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপ এবং গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আমি আমার গ্রামে ফিরে আসি এবং এই গ্রামটির নাম বেতপুকুর। এটি একটি খুব ছোট গ্রাম, কলকাতা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত। যখন আমি ফিরে আসি তখন আমি প্রথমে প্রচুর ঘুরে ঘুরে আবার দেখা শুরু করি, আমি রিভিজিট করি আমার গ্রামটাকে এবং তার আশেপাশের যে জায়গা সেগুলোকে। তখন আমি কিছু স্কেচ করতাম ঘুরে ঘুরে, এবং এখানকার যে কালচার, লাইভলিহুড এবং মানুষজনের একে অপরের সাথে মিলেমিশে থাকার যে একটা প্রবণতা, এই সমস্ত দীর্ঘ সময় কলকাতায় থাকার পর যখন আমি ফিরে এসে দেখছি, আমার কাছে অনেক নতুন লাগছে, অনেক শান্ত লাগছে, সময়টা অনেক স্লো হয়ে গেছে। যখন আমি রিভিজিট করলাম এই জায়গাগুলো আবার, তো প্রত্যেকটা জিনিসের সাথে আমার পূর্বেকার যে স্মৃতি এবং বর্তমানের যে যা কিছু দেখছি, এই দুটো মিলিয়ে একটা গভীর একটা বোঝাপড়া তৈরি হয়েছিল বলে আমার মনে হয়। এবং খুব ছোট ছোট যেই আননোটিস যে জায়গাগুলো ছিল, ধরুন যেগুলোর কথা কেউ বলে না, বা খুব ঔজ্জ্য জিনিস, যেটা একটা প্রদীপটা নিভে যায় কিন্তু তারপরে যেই ধোঁয়াটা ওঠে সেটা কেউ লক্ষ্য করে না। আমি ওই রকম খুব সিম্পল জিনিসপত্র লক্ষ্য করা শুরু করি। ছোটোবেলায় প্রচুর আউটডোর প্র্যাকটিস করতাম, পরিবেশের মধ্যে গিয়ে গিয়ে এই পুকুর পাড়ে বসে বনের ভেতরে ঢুকে কাজবাজ করছিলাম। তো সেই কাজগুলো যখন আবার দেখছি তখনকার সাথে এখনকার যেই এনভায়রনমেন্টাল চেঞ্জেসগুলো এসছে, ওগুলো আমি খুব নোটিস করেছি। সেই জায়গা থেকে আস্তে আস্তে আমি ওয়াটার বডিজের ওপরে আমার ইন্টারেস্ট হয়, যে জলাশয়ের মধ্যে কী কী চেঞ্জেস এসছে এবং তার ফলে কীভাবে কী পরিবর্তন এসছে। এখন আমরা যত আধুনিক হচ্ছি, আমরা যত ব্যবহার কমিয়ে দিয়েছি পুকুরগুলোর, তার সাথে সাথে পুকুরগুলো নিঃসঙ্গ হয়ে গেছে। একটা নির্জনতা, একটা নীরবতা হয়ে গেছে, কারণ এখন আর সেই সব জায়গায় মানুষের পা খুব একটা পড়ে না। এই নির্জনতা শুধু সেই জায়গার নির্জনতা না, সেই নির্জনতা, সেই নিস্তব্ধতা কোনোভাবে আমার মনেও জায়গা করে নিয়েছে বলে আমার মনে হয়, এবং সেই জায়গা থেকে এই কাজগুলো উঠে এসেছে। আমি এখানে জলকে এক প্রতীক হিসেবে দেখিয়েছি, জলাশয়গুলোকে। এটা শুধুমাত্র খুব সাধারণ একটা ছবির কথা বলে না, এটা বর্তমান সময়ের যে প্রকৃতির যে ভারসাম্যহীনতা তার কথাও বলে। আমার কাছে জল এখানে একটা নীরব কবিতা, যা কথা বলে না কিন্তু ভেতরে অনেক কিছু বইয়ে নিয়ে যায়। এটা একরকম আমার স্মৃতির উৎসর্গ আমার শৈশবকে, এই হারিয়ে যাওয়া জলাশয়কে এবং আমার গ্রাম জীবনকে, এবং একরকম উপলব্ধিও প্রকৃতি আমাদেরকে কীভাবে আস্তে আস্তে গড়ে তোলে, আবার তা যখন হারিয়ে যায় তখন আমাদের ভেতরটাও কেমন পাল্টে দিয়ে যায়।